ড্রোন হামলা করে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা যাবে না, ইরানের ঘোষণা। আরো বিস্তারিত জানিয়ে দেব। রাশিয়ার হামলা চালাতে জিহাদিদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ক্ষমতাচ্যুত করতে বাজওয়াই সুপার কিং, বললেন ইমরান খান। ইরান ও চীনের মধ্যে 20টি সমঝোতা সহযোগিতা স্মারক স্বাক্ষর। আরো জানিয়ে দেব, ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান দেওয়ার আলোচনা এখনো টেবিলে। ইউক্রেনে এক সপ্তাহের মধ্যে বড় ধরনের হামলা চালাবে রাশিয়া। আরো থাকছে, নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। যুদ্ধের মধ্যে যুদ্ধ, বাকমুট সহ রাজধানী দখলের পুতিনের নয় কৌশল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ড্রোন হামলা করে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা যাবে না, ইরানের হুঁশিয়ারি। ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলার মাধ্যমে বন্ধ করা যাবে না পারমাণবিক কর্মসূচি। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমর আব্দুল্লাহিয়ান। দেশ শত্রুদের স্পষ্ট হুঁশিয়ারি, খবর রয়টার্সের। আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, কাপুরুষের মতো ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। অবশ্যই মুহূর্তের নাশকতা চেষ্টা নস্যাৎ করা হয়েছে। শত্রুদের আবারও বলছি, এসব হুমকি পরমাণু কর্মসূচিতে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবে না, বরং ইরানি বিজ্ঞানীরা অর্জন করবেন কাঙ্ক্ষিত লক্ষ্য। তিনি জানিয়েছেন, যে কোনো নাশকতা ঠেকাতে সর্বস্ব প্রস্তুতি রেখেছে নিরাপত্তা বাহিনী। শত্রুদের দেওয়া মক্ষম জবাব দেবেন এ হুমকি। এর আগে শনিবার মধ্যরাতে দেশটির ইস্পাহাত শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয় 3টি মিসাইল। শনাক্তের পর মধ্য আকাশে সেগুলি বিস্ফোরণ ঘটায় ইরানের নিরাপত্তা বহর। কোনো প্রাণহানির তথ্য হয়নি, তবে সেনাঘাটির একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো কেউ হামলায় শিকার দায়ী করেনি, তবে চিরশত্রু ইসরায়েলকে দোষারোপ করেছে ইরান। দেশটির পরমাণু কর্মসূচির ঘিরে সম্প্রতি বেড়েছে টানাপোড়েন। সূত্র আরব নিউজের। রাশিয়ায় হামলা চালাতে জিহাদিদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ায় হামলা চালানোর জন্য জিহাদিদের প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র, এমন চাঞ্চল্যকর দাবি করেছে রুশের গোয়েন্দা সংস্থা SVR। সোভিয়েত আমলে বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত KGBর উত্তরসূরি এই SVR তারাই এখন দাবি করেছে যে যুক্তরাষ্ট্রে এই জিহাদিদের রীতিমতো নিজেদের ঘাঁটিতে নিয়ে প্রশিক্ষণ দিয়েছে। এই খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। খবরে বলা হয়, SVR এর প্রধান সেগলেই নারিশকিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। পুতিন নিজেও সোভিয়েত আমলে KGBর প্রধান ছিলেন। সেই সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করতে যুক্তরাষ্ট্রের জিহাদি প্রশিক্ষণ দিতে বলে দাবি করেছে রুশ গোয়েন্দা। SVR এখন বলেছে, বিশ্বের সব থেকে ভয়ঙ্কর জিহাদি সংগঠনগুলো থেকে 60 জনকে বাছাই করেছে ওয়াশিংটন। IS এবং আল কায়েদা থেকেও এনেছে অনেকে। তাদের সিরিয়ায় অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে নিয়ে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া আশঙ্কা করছে, এরপর এই প্রশিক্ষণপ্রাপ্ত জিহাদিদের রাশিয়া বিভিন্ন টার্গেটে সন্ত্রাসী হামলা চালাতে পারে। এই টার্গেট হতে পারে কূটনৈতিক, সরকারি আমলা এবং আইন রক্ষাকারী অফিসার ও সেনা কর্মকর্তা। গুপ্তচর সংস্থার রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার উত্তরে ককেসাস এলাকা মধ্য এশিয়া থেকে বেছে নেয় এই সন্ত্রাসবাদীদের জড়ো করে যুক্তরাষ্ট্র। ক্ষমতাচ্যুত করতে বাজওয়াই সুপার কিং, জানালেন ইমরান খান। সংসদে আনা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় পাকিস্তান বিরোধী দলগুলো। যদিও শুরুর দিক দিয়ে এজন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইমরান খান, কিন্তু পরে এ ব্যাপারে সুর পাল্টান তিনি। ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এবার একইভাবে বলেছেন, ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্র নয়, বরং সাবেক সেনা প্রধান জেনারেল বাজওয়াই দাবি। এবারও একইভাবে বলেছেন, ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্র নয়, বরং সাবেক সেনা প্রধান জেনারেল বাজওয়াই দায়ী। গত বছরের এপ্রিলে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। শনিবার প্রকাশিত ভয়েস অফ আমেরিকার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এছাড়া একটি টেলিভিশনে তিনি একই দাবি করেছেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির PTI নেতা ইমরান খানের ক্ষমতাচ্যুতির ঘটনা, এসব অভিযোগের তীব্র এখন দেশটির সাবেক জেনারেল বাজওয়াকে ঘিরে। বর্তমানে পাকিস্তানে যে সংকট রয়েছে তার জন্য ওই সেনা প্রধান দায়ী বলে জানান ইমরান খান। ইমরান খান আরো বলেছেন, যা কিছু ঘটেছে তা যুক্তরাষ্ট্র থেকে করা হয়নি, বরং পাকিস্তান থেকে করা হয়েছে। বাজওয়া যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছে, আমি
আমেরিকা বিরোধী, সুতরাং ষড়যন্ত্র পাকিস্তান থেকে রপ্তানি করা হয়, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়নি। ইরান ও চীনের মধ্যে 20 সমঝোতা সহযোগিতার স্মারক সই। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও চীনের মধ্যে 20টি সহযোগিতা সমঝোতার স্মারক সই হয়েছে। বেইজিং এ ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতে এসব স্মারক সই হয়। যেসব বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়েছে তার মধ্যে রয়েছে দুর্যোগ ও সংকট মোকাবিলা ব্যবস্থাপনা কমিটি, পর্যটন, আইসিটি, পরিবেশ, আন্তর্জাতিক বাণিজ্য, কপিরাইট, কৃষি, রপ্তানি, স্বাস্থ্য, চিকিৎসা, গণমাধ্যম, ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য। ইরান ও চীনের মধ্যে অন্তত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চীনের প্রেসিডেন্ট আমন্ত্রণে আজ বেইজিং বিমানবন্দর ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনের সাংস্কৃতিক ও পর্যটন মন্ত্রী। এর কয়েক ঘন্টা পর চীনের কংগ্রেসের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং ইরানি প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া তার সম্মানে 21 বার তোপধ্বনি দেওয়া হয়। প্রায় 20 বছর পর ইরানের কোন প্রেসিডেন্ট চীন সফরে করেছেন। ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান দেওয়ার আলোচনা এখন টেবিলে। ইউক্রেনকে F-16 জঙ্গি বিমান সরবরাহ করার বিষয়টি এখন আলোচনার টেবিলে রয়েছে। আমেরিকা বারবার বলেছে তারা ইউক্রেনকে জঙ্গি বিমান দেবে না, কিন্তু ফাইন্যান্সিয়াল টাইমস বলেছে আমেরিকা ইউক্রেনকে জঙ্গি বিমান সরবরাহ করতে পারে। অন্তত তারা তৃতীয় কোনো দেশের কাছে এই বিমান পাঠাতে পারে যেখান থেকে ইউক্রেন বিমান চালান পাবে। মার্কিন কর্মকর্তাদের বরাদ্দে ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলেছে যুদ্ধ বেড়ে চলার প্রেক্ষাপটে আমেরিকা ইউক্রেনকে সম্ভাব্য অত্যাধুনিক বিমান শক্তি দিয়ে সাহায্য করতে পারে, অথবা অন্য সম্ভাবনা অপশন হতে পারে আমেরিকা তৃতীয় কোনো দেশের কাছে F-16 জঙ্গি বিমান বিক্রি করবে এবং তৃতীয় পক্ষ তারা ইউক্রেনকে সরবরাহ করবে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক জোটের মহাসচিব স্টলটেনবার্গ জানিয়েছেন ইউক্রেন বিমান সরবরাহ করার বিষয়টি নিয়ে মঙ্গলবার জোটের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি বলেছেন ইউক্রেনের কাছে বিমান পাঠানোর বিষয়টি দীর্ঘ প্রক্রিয়া, সে কারণে এখন বিমান সরবরাহের চেয়ে অন্য গোলাবারুদ অস্ত্র সরবরাহ করাটাই জরুরি। সূত্র পাস টুডে। ইউক্রেনে এক সপ্তাহের মধ্যে বড় ধরনের হামলা চালাবে রাশিয়া। আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের 2 লাখ সেনাবাহিনীর একটি দল নিয়ে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এমন দাবি করলেন ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি ঝালুঝনি। খবর ডেইলি মেইলের। ইউক্রেন গত ফেব্রুয়ারিতে 1,75,000 একটি সেনা দল নিয়ে প্রথমবারের মতো অভিযানে নামে পুতিন বাহিনী। এবার দ্বিতীয়বারের মতো হবে এই অভিযান। তবে রাশিয়া এই বাহিনীকে থামানো সম্ভব বলে জানান ইউক্রেনের সেনাপ্রধান। তিনি বলেন 300 ট্যাঙ্ক এবং 600 সশস্ত্র যুদ্ধযান এবং 500 হাইডজার থাকলেই তাদের দমানো যাবে। ভ্যালেরি ঝালুঝনি জানিয়েছেন, আমি নিশ্চিত করে বলতে পারি কিয়েভের দিকে আরেক দফা হামলা চালাবে রাশিয়া। এই হামলা মোকাবেলায় ইউক্রেনবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে সরকারের কাছে আরো অস্ত্র সরবরাহ আবেদন চেয়েছেন। ইউক্রেন রাশিয়ার হামলার কারণে দেশটি প্রায় 1/3 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। রাশিয়ার অবস্থানরত নাগরিকদের অনতি বিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ান প্রকারী সংস্থার হাতে নির্বিচারে গ্রেপ্তার বা হয়রানির ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের রাশিয়া ছেড়ে চলে যেতে বলেছে। মস্কোতে মার্কিন দূতাবাস বলেছে রাশিয়ার বসবাসকারী বা ভ্রমণকারী মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করা উচিত। অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির কারণে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে আরো বলা হচ্ছে রাশিয়া ভ্রমণ করবেন না। এছাড়া বলা হচ্ছে রাশিয়ার নিরাপত্তা পরিবেশগুলি মিথ্যা অভিযোগে মার্কিন নাগরিকদের গ্রেপ্তার করেছে। আটক ও হয়রানির জন্য রাশিয়ার মার্কিন নাগরিকদের নিশ্চিহ্ন করেছে, তাদের ন্যায্য স্বচ্ছ আচরণ অস্বীকার করেছে এবং গোপন বিচারে বা বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করেছে। এর আগেও যুক্তরাষ্ট্র বারবার তার নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের সেপ্টেম্বরে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিলে এ ধরনের সতর্কতা জারি করে ওয়াশিংটন। সূত্র পাস টুডে। যুদ্ধের ভিতর আরেক যুদ্ধ, ইউক্রেনের রাজধানী দখলে পুতিনের নয় কৌশল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই শহরকে বর্ণনা করেন আমাদের দুর্গ হিসেবে। রাশিয়ার সেনার প্রায় 6 মাস ধরে এই বাগমুতা শহরে কাছাকাছি অবস্থান করছিল। গত বছরে মাঝামাঝি সময় গরম পড়তে শুরু করলে রুশ সেনার ইউক্রেনের অভ্যন্তরে অগ্রসর হওয়া বন্ধ করে দেয়। তারা শীতের জন্য অপেক্ষা করছিল। ইউক্রেন জানত শীত তীব্র হলে রাশিয়া
অফেন্সিভ শুরু করবে, ফলে তারা গোটা সময়টা কাজে লাগিয়েছে নিজেদের ডিফেন্স লাইন শক্তিশালী করতে। আর ইউক্রেনের ডিফেন্স লাইনের সব থেকে শক্তিশালী জায়গা হচ্ছে বাকমুত। সোমবার এক রিপোর্টে বিবিসি জানিয়েছে ইউক্রেন এখন আস্তে আস্তে বাকমুত হারাতে শুরু করেছে। রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইনে দনেতস্কে অনেকটাই স্থির থাকলেও যুদ্ধ কখনো বন্ধ থাকেনি। ধারণা করা হচ্ছে বাকমুতে ইউক্রেন 50 থেকে 70,000 সেনা রয়েছে। শীত পড়তে শুরু করলে সিরিয়ার সেনারা সচ্ছল হয়ে ওঠে। বাকমুতের পাশে শহর সোলেদার দখল করে নিয়েছে রাশিয়া, কিন্তু ইউক্রেন তীব্র প্রতিরক্ষার সামনে বাকমুত প্রবেশ করতে অসম্ভব হয়ে যায়। ফলে নতুন কৌশল হাতে নিয়েছে রাশিয়া। শহর দখলে আদিম পদ্ধতি অনুসরণ করতে তারা বিশাল এই বাকমুতের চারদিক থেকে ঘিরে ফেলেছে, যাতে বাকমুতে থাকে ইউক্রেন এই হাজার হাজার সেনা বিচ্ছিন্ন হয়ে আত্মসমর্পণে বাধ্য করে। গত এক মাসে বাকমুতের আশপাশের সব এলাকা দখল নিয়েছে রুশ বাহিনী। যে তিনটি প্রধান সরবরাহ রুট ছিল তার দুটি এখন রাশিয়ার দখলে। এদিকে 2,70,000 যোদ্ধা সেখানে যোগ দিচ্ছে নতুন করে রাশিয়ার পক্ষে। এর আগে অভাবে আজব সাগরের তীরে অবস্থিত মারিউপোল দখল নিয়েছিল রাশিয়া। সেখানে চারদিক থেকে ঘিরে ফেলা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে হয় ইউক্রেনীয় সেনাদের।